তুই টাকা দিবি না, তোর আব্বা টাকা দিবে। যখন পুঁথি ধরবো তখন ঠিকই বাপ বাপ করে টাকা দিয়ে দিবি। বাকি দেওয়ার গুষ্টি কিলাই, বাকি খাওয়াতে খাওয়াতে আমার দোকানটা একদম ফাঁকা হয়ে গেছে। সমন্দির ছেলেরা বাকি লিতে লিতে আমার দোকানটা একদম ফাঁকা করে দিয়েছে। ও হাসু চাচা, কেমন আছেন গো? আমি কেমন আছি না আছি ওই সব তোকে জানতে হবে না, তুই কি লিতে এসেছিস সেটা বল। কি আর লিব গো চাচা, তুমি কি জানো না আমি কি লি? ওই একটা ডারবি দাও তাহলেই হবে। ওই ভাত খাই আসলাম তো, তাই খাওয়ার লেগে মুখটা খুব ছুছু করছে। শুন ভাসতে, তোর মুখ ছুছু করুক আর চুচু করুক, ওই সব দেখে আমার কোনো লাভ নাই। নগদ টাকা দিবি, জিনিস লিবি, টাকা নাই জিনিস পাবি না, কথাটা মনে রাখিস। শোনো চাচা, ছোট লোকের মতো কথা বলো না। তোমার টাকা কি আমি মেরে খাবো না দেশ ছেড়ে পালাবো? দাও একটা ডারবি দাও, ভাত খাই আসলাম, বুঝতে পারছো না? শুন সকেট, ডারবি কেন, ডারবির মুথাও তোকে দেওয়া যাবে না। তোর কাছ থেকে যে আগে 2000 টাকা পাবো সেটা আগে দে। শোনো চাচা, হাতের একটু সমস্যা, তাই তোমাকে টাকা দিতে দেরি হচ্ছে, তাই বলে তো তোমার টাকা আমি মেরে খাবো না। কিন্তু তুমি তো এর আগে এরকম করনি, আজকে তুমি হঠাৎ এরকম করছো কেন? তোরা তো বাকি খায় খায় আমাকে ঢোর করে দিয়েছিস, বলেন কি? তাই তো তোদেরকে আজকে বাধ্য হয়ে কাপড় ছেড়ে দেখাতে হলো আমার জায়গার অবস্থা কেমন। শুন, আর বেশি কথা বলিস না, না হলে কিন্তু মুখ দিয়ে আরো কিছু বের হয়ে যাবে। টাকা থাকলে কাছে ভিড়, আর না হলে সামনে থেকে হটে যা। আগের টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই, আবার এসেছে বাকি নিতে। শোনো চাচা, এই মোড়ের যত দোকান আছে সবাই হালখাতা করে, মিষ্টি দেয়, বিরিয়ানি দেয়, জিলাপি দেয়। তুমি আজ পর্যন্ত কি দিয়েছো? এমনিতেই তোমরা টাকা দাও না, আবার হাল খাতা দেখাচ্ছ। এই তোরা হাল খাতা হলে ক টাকা দিবি রে? দিবি তো খুব জোর 300 থেকে 400 টাকা, তাও মিষ্টি জিলাপির লোভে, তাছাড়া তো কখনো দিতে আসবি না। হাজার হাজার টাকা খরচ করে হাল খাতা করে লাস্টে আমার টাকাই উঠবে না, শেষে আমাকে ভিক্ষা করতে বলছো তাই না? শোন, তোকে যেন আমি আমার দোকানের সামনেই দেখি না, তুই এখনই আমার দোকানের সামনে থেকে চলে যা। শোনো চাচা, কটা টাকার লেগে তুমি আমাকে অপমান করলে, এই অপমানের প্রতিশোধ কিন্তু আমি নিবই। বাকি যখন খেয়েছি টাকা অবশ্যই আমি দিব, তবে আমার ইচ্ছা মতো আমি দিব। 4-5 বছরের আগে তুমি টাকা পেছো না, কথাটা মনে রেখো। তুই টাকা দিবি না, তোর আব্বা টাকা দিবে। যখন পুঁথি ধরবো তখন ঠিকই বাপ বাপ করে টাকা দিয়ে দিবি। আমাকে তো চিনিস না আমি কি জিনিস, যখন ধরবো তখন ঠিকই বুঝতে পারবি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি চিনতাম না, তবে আজকে চিনলাম। তুমি যেভাবে পারো আমার কাছ থেকে টাকা লিও। শোন সকেট, উল্টে পাল্টা কথা বলবি না, ভদ্র ছেলের মতো দোকানে এসে টাকাগুলো দিয়ে যাবি। শোনো চাচা, তুমি যদি আমাকে অপমান না করতে, আমার সাথে যদি ভদ্র ব্যবহার করতে, তাহলে আমি ঠিকই তোমাকে টাকা দিয়ে যেতাম। চিন্তা করো না, তোমার টাকা আমি মেরে খাবো না। এই সকেট কখনো কারো টাকা মেরে খায় না। কিন্তু তোমাকে আমি টাকা যে কবে দেবো সেটা আমি ঠিক বলতে পারবো না। তুই মনে হয় এখন আমাকে চিনতে পারিসনি, যখন তোর বিচি ধরে টান দিব তখন ঠিকই টাকা দিয়ে যাবি।